বন্ধুরা, আমি এসে গিয়েছি আপনাদের সামনে, সকলের সামনে। কয়েকদিন ধরে ট্রেন্ডিং এ চলছে শ্রাবন্তী মশলাদার জন্মদিনে কি কি উপহার পেলেন নায়িকা তার বিশেষ আনন্দের দিনে। 13ই আগস্ট ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। এই দিন কাজ, বিতর্ক, রাজনীতি, কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নন অভিনেত্রী। রাত থেকেই তার বাড়িতে অতিথিদের আনাগোনা। বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকে হৈ হৈ কাণ্ড। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। তিনি এখনও বাড়ির আদুরে মেয়ে বোন, কারো আবার প্রিয় বন্ধু। 13 আগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছার ফোন। এদিন কাজ, বিতর্ক, রাজনীতি, কোনো কিছু নিয়ে মাতামাতি করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। বিশেষ দিনে শুধুই খাওয়া দাওয়া আর ঘনিষ্ঠের সঙ্গে সময় কাটানো। আনন্দবাজার.com-এর ফোন তুলেই বললেন, নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন সেটাই বড়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় খাওয়া দাওয়ার আসরে রেখেছেন পোলাও, কোরমা, বিরিয়ানি, আরও অনেক কিছু। তার সাথে রয়েছেন কিছু মধ্যবিত্ত পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা। যারা ঠিকমতো খেতে পায় না তাদেরও শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার খাবারের আয়োজন করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। শুভজিৎ মিত্রের পরিচালনায় দেবী চৌধুরানী বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ছবিতে শ্রাবন্তীকে এক ভিন্ন রূপে দেখা যাবে, যেখানে মেকআপের বাহুলা নেই, বরং রয়েছে তেজ ও দৃঢ় প্রত্যয়। পরিচালক শুভজিৎ, যিনি এর আগে অভিযাত্রী ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, তিনি শ্রাবন্তীর অভিনয় নিয়ে অত্যন্ত আশাবাদী। তার মতে, এই ছবিতে শ্রাবন্তী যে অভিনয় করেছেন তা জাতীয় পুরস্কার পাওয়ারই যোগ্য। শ্রাবন্তী তার কর্মজীবন শুরু করেন শিশুশিল্পী মায়ার বাঁধন ছবির মাধ্যমে এবং 2003 চ্যাম্পিয়ন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। দেবী চৌধুরানী ছবিতে তার অভিনয় সেরা জগতে। শ্রাবন্তী তার কর্মজীবন শুরু করেন শিশুশিল্পী হিসাবে মায়ার বাঁধন ছবির মাধ্যমে এবং 2003 সালে চ্যাম্পিয়ন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ছবিটিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক এবং বিবৃতি চ্যাটার্জি। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই।